আজ বাংলাদেশে কেন এত অশান্তি জানো? আজ বাংলাদেশে কারেন্টের এত অভাব, সারা দেশে প্রচন্ড গরম, কেউ সহ্য করতে পারে না। এর কারণ কি জানো? ভালো করে রেকর্ড করে নাও, সময় থাকলে ভালো করে বয়ানটা শুনিয়া নাও। এক আল্লাহর বান্দা বিল্ডিং সুন্দর করে সাজাইছে, 5 তলা বিল্ডিং, উদ্দেশ্য হইল ভাড়া দিবে, সেই ভাড়া দিয়ে সংসার চালাইবে। কিন্তু দুঃখ, ওই বিল্ডিংটা ওর শালা সম্বন্ধী ভাই বাতি যারা দখল করে বসে আছে, কেউ ভাড়া দেয় না, আবার বিল্ডিং থেকে দূরেও যায় না। দিন যায়, রাত যায়, সপ্তাহ যায়, মাস যায়, বছর পেরিয়ে যাচ্ছে, কেউ ভাড়া দেয় না, বিল্ডিং থেকে এখন তোরা যায়ও না। এবার মালিক সিদ্ধান্ত নিল, আমার উদ্দেশ্য ছিল ভাড়া দিব, ভাড়া দিয়া সংসার চালাইব। এখন যেহেতু ওরা যায় না, আমি আর ওদেরকে বিল্ডিংয়ে শান্তিতে থাকতে দিব না। এবার সিদ্ধান্ত হলো, বিদ্যুতের লাইন সংযোগ বিচ্ছিন্ন করে দিল, পানির লাইন বন্ধ করে দিল, গ্যাসের লাইন কেটে দিল। এখন বিল্ডিংয়ের ভিতরে চলছে শুধু হাহাকার আর হাহাকার। পাশের বিল্ডিং ওয়ালা ডাক দিয়া বলে, ও হাজি সাহেব, আপনার কত সম্মান, কত দাম, কত ইজ্জত, কিন্তু আপনার বিল্ডিং এর এমন কি হালাত, শুধু হাহাকার আর হাহাকার। ওদের হাহাকারে আমরা পাশের বিল্ডিং ওয়ালারাও ভালো করে থাকতে পারি না। কারণ কি? বলে, ও ভাই, আমার উদ্দেশ্যই ছিল বিল্ডিং থেকে ভাড়া আসবে, ভাড়া দিয়া সংসার চালাইব। এখন ওরা ভাড়া দেয় না, আবার আমার বিল্ডিং থেকে ওরা যায়ও না। এখন আমি সিদ্ধান্ত নিলাম, ওদেরকে আর আমার বিল্ডিং এ শান্তিতে থাকতে দিব না। এখন যেহেতু ওরা ভাড়া দেয় না, এখন আমি গ্যাসের লাইন, পানির লাইন, বিদ্যুতের তার সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছি। এখন আর ওদেরকে আর আমি শান্তিতে থাকতে দিব না। এরে আল্লাহর বান্দা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বানাইছে একমাত্র ইবাদতের জন্য। ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসি বিহা, যে ইবাদত নিশতে মাকসুদ যাহা। আল্লাহ পাক মানুষ আর জিন গোষ্ঠীকে বানাইছেন একমাত্র আল্লাহর ইবাদতের জন্য। এখন বান্দা দুনিয়াতে আইসা দুনিয়ার নাজ নিয়ামত খাইয়া এখন আল্লাহর ইবাদত করে না, আল্লাহর গোলামি করে না, আল্লাহর দাসত্ব করে না। এবার আল্লাহর সিদ্ধান্ত, বান্দা যেহেতু আমার ইবাদত করো না, আমি আল্লাহর তোদেরকে আর দুনিয়াতে শান্তিতে থাকতে দিব না। এই জন্য আমরা বড় পেরেশানিতে আছি রে বান্দা। অনেক আল্লাহর বান্দা এবার চিন্তায় বসে আছে, সরকার যদি পাল্টাইতে পারি শান্তিতে থাকতে পারবো। যত সরকারি আসুক না কেন, কেউ শান্তি দেওয়ার ক্ষমতা নাই। শান্তি দেওয়ার ক্ষমতা হলো একমাত্র আমার আল্লাহ। এরে আল্লাহর বান্দা, আল্লাহর ইবাদত না করে, আল্লাহর গোলামি না করিয়া এই জমিনে তুমি থাকবা, আবার শান্তিতে দিনরাত কাটাইবা না বাবা, কখনো তুমি পারবা না। আল্লাহর ইবাদত যদি করো তাহলে তুমি শান্তিতে থাকতে পারবা। আল্লাহর ইবাদত তুমি করবা না, আল্লাহ পাক জিনিসপত্রের দাম বাড়াইয়া দিবে, তোমার দাম আমার আল্লাহ কমাইয়া দিবে। আর নিজের সম্মান ইজ্জত যদি বাড়াইতে চাও, জিনিসপত্রের দাম যদি কমাইতে চাও, আল্লাহর ইবাদতে সবাই লেগে যাও। আল্লাহর ইবাদতে না লাগিয়া এবার যতই আন্দোলন করো, গ্যাসের লাইন, গ্যাসের দাম কমানোর জন্য, বিদ্যুতের লাইন বাড়ানোর জন্য,
বিদ্যুৎ বাড়ানোর জন্য, তৈলের দাম কমানোর জন্য যতই চেষ্টা করো, তোমার সব চেষ্টা বিফলে যাবে, তোমার কোনো চেষ্টাই কাজে আসবে না। হ্যাঁ, এখনো সময় আছে, সবাই আল্লাহর ইবাদতে লেগে যাও, এমনি আমার আল্লাহ সব জিনিসের দাম কমাইয়া দিবে। মুসলমানি বুয়াদ গর্দান নিহাদান আনানে খুদ বদসতে খাজাদাদা গরবা সুরাত আদমি ইনসাবুদে আহমদ বো জাহল হামেক সাবুদে আদমিরা